দীপুদা, এই দিয়েই বাঙালির বেড়াতে যাওয়ার হাতেখড়ি হয়ে থাকে। তারপর বাঙালি সারা ভারতবর্ষ ঘুরে ফেলে, এমনকি ফরেন ট্রিপসও করে ফেলে। কিন্তু তা বলে কি বে অফ বেঙ্গল নিয়ে আমাদের ইমোশনে ঘাটতি পড়বে? নেভার। তাই ছুটি পড়তে গাড়ি নিয়ে পাড়ি দিলাম মন্দারমণি। মন্দারমণি ট্রেন ও বাসের মাধ্যমে ওয়েল কানেক্টেড। নিয়ারেস্ট স্টেশন কন্টাই, আর বাসে আসলে কলকাতা দীঘা বাসের চাউলখোলা স্টপেজে নেমে টোটো নিয়ে পৌঁছে যেতে পারেন মন্দারমণি। ধুলাগড়ি টোল প্লাজার পর থেকে রাস্তায় বেশ জ্যাম পেলাম। কিছু দূর এগোনোর পর বৃষ্টিও শুরু হলো। শেরি পাঞ্জাবটা উল্টো দিকে বলে কোলাঘাটে আমরা রাধারানী হোটেলে একটু ব্রেক নিলাম। নন্দকুমারের এই বাঘটা এলেই মনে হয় না এই তো দীঘা কাছে চলে এসছে, একটা নস্টালজিয়া কাজ করে। ছোট থেকে বহুবার দীঘা গেলেও মন্দারমণি আমার এই প্রথম। কিন্তু বিশ্বাস করুন, আসার সাথে সাথে একটা হোম কামিং ফিল হচ্ছিল। সৈকত সুন্দরী রাস্তা ধরে এগিয়ে চললাম মন্দারমণির দিকে। ইনিশিয়ালি এই বিচের নামকরণ হয় মন্দারবনি ও মাদারমণি, পরে নাম বদলে হয় মন্দারমণি। অনেকগুলো রিসোর্ট ঘুরে পছন্দ হলো এডিবি ক্যানভাস। আমরা এখানে বুকিং প্রসেস সেরে এগিয়ে চললাম রুমের দিকে। আমরা একটা সি ভিউ ফ্যামিলি রুম নিয়েছি। রুম থেকে বসেই সমুদ্র দেখা যায়। বেশ বড়, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। এইদিকে রয়েছে সুইমিং পুল, যা রাত 9টা অবধি ওপেন থাকে। আর আমরা এখানে বসে ইভিনিং স্ন্যাক্স এনজয় করছি একদম সমুদ্রের পাড়ে বসে। তবে এই রিসোর্টে দুটো সমস্যা রয়েছে, এক লিফট নেই, আর দ্বিতীয়ত সার্ভিস ভীষণ স্লো। আপনারা মন্দারমণির কিন্তু বিচ শ্যাকগুলোও ট্রাই করে দেখতে পারেন। ঘন্টাখানেক সময় দিলে যা অর্ডার করবেন ওনারা বানিয়ে দিয়ে দেন। এইগুলো তো দিয়ে যাবে তো না। And this is the beautiful morning view of the resort. কি দারুণ লাগছে তাই না? সুন্দর সি বিচ, সাথে বেশ কিছু ঝাউ গাছ। দীঘায় এখন ঝাউ গাছ নেই বললেই চলে, তবে এখানে বেশ ভালো মতো ঝাউ গাছ চোখে পড়ল।
আমরা এবার ওয়াটার স্পোর্ট করব বলে ঠিক করলাম। বার্গেন করে 800 টাকায় স্পিড বোট রাজি করালাম। চড় চড় চড়। পুরো উথাল পাথাল সমুদ্র, একভাবে বসাই যাচ্ছে না, কিন্তু খুব 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 এনজয় করেছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, ভ্যালু ফর মানি। দেখুন, একটি জীবন্ত ঝিনুক ভাসিয়ে দিলাম সমুদ্রের জলে। এবার টোটো করে চললাম মোহনা ও লাল কাঁকড়া বিচে। 200 টাকা টোটো ভাড়া নিল। দেখুন কত শত লাল কাঁকড়া, আরো ছিল, কাছে যেতেই গর্তে ঢুকে পড়ছে। প্রথম পড়ল তাজপুর। এখানে সমুদ্র বেশ দূরে, লাঞ্চেরও তেমন ভালো জায়গা পেলাম না, টুরিস্টও খুব কম, কিন্তু সি বিচ বেশ সুসজ্জিত। এখান থেকে এগোতেই পেলাম শঙ্করপুর, পুরো মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতো দেখতে। রাস্তার নামও মেরিন ড্রাইভ, পুরো সমুদ্রের গা ঘেঁষে রাস্তা, কি অপূর্ব লাগছিল যে।
এবার মন্দারমণি থেকে একটু দীঘার দিকে চললাম লাঞ্চ করতে। মন্দারমণি খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে ইমোশন, এত কাছে এসেও দীঘাকে একদম ইগনোর করে চলে যাব, না সেটা পারলাম না। পৌঁছে গেলাম দীঘা। ডান দিকে দীঘার নবনির্মিত জগন্নাথ টেম্পল। আমরা নিউ দীঘার গীতাঞ্জলিতে লাঞ্চ করলাম। অসাধারণ খাবারের মান, একটু এক্সপেন্সিভ হলেও খেয়ে মন ভরে যায়। এই আমাদের সুন্দরী দীঘার সি বিচ। বাড়ি ফেরার পথে শেরি পাঞ্জাবে ব্রেক নিলাম। আমাদের ছোট্ট চ্যানেলকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগ এই অবধি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে।